মানে যারা দুজন এই মুহূর্তে রয়েছে তাদের বাদেও আমি দর্শকদের জিজ্ঞেস করছি, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের একটা কম্পালশন তৈরি হচ্ছে মিথ্যাচার করার, ফেক নিউজ পেডল করার। এটা খুব ভয়ঙ্কর। মাথায় রাখবেন, আমি বা আমার মতন যে সাংবাদিক ইউটিউবার যারা রয়েছেন তারা একটা ভুল করে ভুল খবর যদিও করে দেয়, তাহলেও কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ এমন করে যেন সন্ত্রাসবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশের এখনো দম নেই পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে 41-এর নোটিশ পাঠানো। ঠক 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 করে কাঁপে নবান্নতে ফেক নিউজের জন্য নোটিশ পাঠাতে। এদিকে বিরাট বিপ্লবী হয়ে যায় যখন ইউটিউবারদেরকে নোটিশ পাঠাতে হয়। আমি দেখেছি কত ছোট ছোট পোর্টাল ইউটিউবের যারা ইউটিউবার রয়েছে তাদেরকে কিভাবে হেনস্থা করার চেষ্টা হয়। আমাকেই বহু সরকারি প্রেমপত্র পাঠানো হয়, আমি ভালোবাসি, পড়িও। আমি আবার একটা ফেক নিউজ বাস্টিং বা ফ্যাক্ট চেক করার জন্য এই মুহূর্তে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমি লাগাতার করছি, আমি পারছি না, আমি হেল্পলেস বলে আপনাদেরকে বারবার বলেছি, এটা আপনারাও শেয়ার করুন। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী। আপনি কি করে কমব্যাট করবেন ওনাকে যখন উনি স্টেজ থেকে লক্ষ লক্ষ মানুষের সামনে, এত মাইক এত ক্যামেরার সামনে একটা ডাহা মিথ্যা কথা বলেন। আমি তো একটা বেসরকারি চ্যানেল, বাকি বহু মিনমিনে মিডিয়া এই কাজে আমার সাথে হাত বাড়াচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলছেন সেটাকেই ধ্রুব সত্যি মেনে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি নিয়ে আবারও বলছি, কি বলেছিলেন শুনুন। আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে, বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি। আমি যদি অন্য ভাষাকে সম্মান করি, তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলছেন, আবারও বলছি এটা মিথ্যা কথা, আবারও বলছি, কালকেও বলেছি, পরশুও বলেছি, আজও বলছি এটা মিথ্যে কথা। প্লিজ আপনারা এই ফাঁদে পা দেবেন না। দিল্লিতে নয়ডাতে এরকম কোনো ঘটনা ঘটেনি যেখানে বাঙালি বলে কান কেটে নেওয়া হচ্ছে, যেখানে বাঙালি বলে ঘর ভাড়া দেওয়া হচ্ছে না, যেখানে বাঙালি বলে হোটেলে থাকতে দেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ মিথ্যাচার। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন ডাহা মিথ্যাচার। নয়ডার এই হোটেলে, বটানিক্যাল গার্ডেনের পাশে সেক্টর 44-এর এই হোটেলে এরকম কোনো ঘটনা ঘটেনি। নয়ডা পুলিশ একেবারে ক্ল্যারিফাই করেছে, স্পষ্ট ভাষায় বলেছে। পাশাপাশি হোটেল কর্তৃপক্ষ তারাও যথেষ্ট প্রতিবাদ করে বলেছে তাদের গেস্ট বুক, সেই গেস্ট কল ডিটেল, সেগুলো পর্যন্ত রিপাবলিক বাংলার সামনে খুলে দেখিয়ে বলেছে যে প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে বাঙালি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এই হোটেলে থেকেছে, যথেষ্ট ভালো রিভিউ দিয়েছে। এই ঘটনাটি আসলে একটি বচসা হয়েছিল হোটেল রুমকে কেন্দ্র করে। আমাদের প্রতিনিধি রিয়াঙ্কা ওই হোটেলে গেছিল এবং সেখানকার স্টাফরা কি বলেছেন একবার শুনবো। নতুন করে বাংলা নিয়ে আরেকটা ঘটনা উঠে আসে নয়ডা সেক্টর 44-এ, যেখানে বলা হয়েছে যে দুজন যারা বাংলা বলে, যারা কলকাতা থেকে নিউ টাউন থেকে তারা নয়ডা এসেছিল, তাদেরকে থাকতে দেওয়া হয়নি কারণ তারা বাঙালি। আমরা এই মুহূর্তে সেই হোটেলে রয়েছে এবং আমি সরাসরি হোটেলের রিসেপশনিস্ট যে ওই মুহূর্তে ছিল তার সাথে কথা বলবো। अमित, आप उस वक्त थे जब ये घटना हुई थी? जी, मैं यहीं पे था। 302 उनको रूम दिखाया था, तो वो रूम उनको पसंद नहीं आया क्योंकि हमारे रूमों में ज़्यादातर सीलन बहुत है, सीलन है प्लस इतना रूम, मतलब रूम का जो पेंट है वाइट कलर का है, तो वो इतना गंदा हो चुका है रूम, तो वो इसी बात को लेके उन्होंने रूम नहीं लिया। अब उसके बाद उन्होंने क्या करा क्या नहीं करा ये पता नहीं है। अब मेरे को बताया जा रहा है कि जो उन्होंने, मतलब जो भी मेल डाला है मीडिया पे लिखा है कि वेस्ट बंगाल, मतलब कि हमारे वेस्ट बंगाल को चेक इन मना कर दिया ये बोल के कि बांग्लादेशी हैं। बांग्लादेशी क्यों है? वेस्ट बंगाल में बांग्लादेश में बहुत अंतर है। कह रहे कि वेस्ट बंगाल से आपने लोगों को रहने दिया है? बिल्कुल रहने दिया है। এদের রেজিস্টারে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু যারা গেস্ট এসেছে তাদের থাকতে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের উপর আমরা ফোকাস করে আমাদের ভিজুয়ালস দেখাচ্ছি যে কিভাবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এসছে বা যারা বাংলা বলে তাদেরকে এখানে আগেও থাকতে দেওয়া হয়েছে, এবং যেই রকম অ্যালিগেশনস লাগানো হচ্ছে যে বাংলা বললেই থাকতে দেওয়া হয়নি, বাংলাদেশি ভেবেই থাকতে দেওয়া হয়নি, সেসব ভুল। আমার সাথে এই মুহূর্তে আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।